বিসমিল্লাহির রহমানির রহিম। উর্ধ্ব শ্বসনতন্ত্রের সাধারণ রোগ সমূহ হচ্ছে ওটাইটিস মিডিয়া, টনসিলাইটিস, সাইনোসাইটিস, ফেরিনজাইটিস, অ্যালার্জিজনিত সর্দি, নেজাল পলিপ, নাক ডাকা। এই সমস্ত রোগগুলোর জন্য সিরিয়াসলি যখন হয়ে যায় তখন আপনারা ইএনটি স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। এছাড়া আমরা প্রাথমিক ট্রিটমেন্ট আমরাও করে থাকি। তো সেই ক্ষেত্রে জটিল সমস্যায় যখন হয়ে যায় তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয়, তখন আপনারা ইএনটি স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। এছাড়া নিম্ন শ্বসনতন্ত্রের রোগ আছে, হাঁপানি, নিউমোনিয়া, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা রোগ। এগুলোর বিবরণী আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়েছি। আর সারোয়ার হোসেন ফেসবুক পেজ আপনারা ফলোইং দিয়ে রাখবেন, তাহলে সবগুলো ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতো আমার আর সুযোগ নেই, সব ফিল আপ হয়ে গেছে, সরি দুঃখিত। আর আমিও কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না। আর বিশেষ করে সাধারণ ওষুধ সম্পর্কে আমি কিছু ধারণা দিচ্ছি। থেরাপিউটিক গ্রুপ আসলে একটা গ্রুপের মেডিসিনের গ্রুপটা জানলে আপনার বিভিন্ন কোম্পানির ওষুধ নিতে সুবিধা হবে। যেমন ফেক্সুফেনাডিন, ফেক্সুফেনাডিন গ্রুপের মেডিসিন স্কোয়ারের নাম দিয়েছি ফেক্সু, রেনাটা দিয়েছি ফেনাডিন। এছাড়া আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামকরণ করেছে ফেক্সুফেনাডিনের। তো সবগুলো মূলত একই জিনিস, অনেক রোগী আছে বুঝতে চেষ্টা করে না। আসলে বাংলাদেশে ভালো ভালো কোম্পানি আছে, সেগুলো একই এই ওষুধ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্রেড নেম, ব্যবসায়িক নেম আলাদা, কিন্তু মূলত উপাদান বা এই কন্টেন্টসটা একই। আর এই ওষুধের এই গ্রুপটা হচ্ছে ফেক্সুফেনাডিন। তার এছাড়া আপনি সিট্রিজিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন, ডেসলোটার দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন, রুপাটার দিয়ে করতে পারবেন, কিটোটিফেন দিয়ে করতে পারবেন। এক্ষেত্রে পরে কফ বিরোধী ওষুধ যেমন অ্যাম্ব্রোক্সল, হাইড্রোক্লোরাইড, সালবিউটামল, শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলে এগুলো ইউজ করতে পারবেন। অ্যাপাট্রোপিয়াম এবং সালবিউটামল। এছাড়া শ্বাসনালী প্রসারক ওষুধ আছে মন্টিলুকাস, থিওফাইলিন। এই সমস্ত ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করা যায়। ধন্যবাদ।